হ্যালো, হ্যাঁ, নমস্কার মলয়দা। নমস্কার। বলুন। অনেকদিন পরে কথা হচ্ছে। আর ডিএ হুম, নিয়ে তো টোটাল ব্যাপারটা একটু ঘেটে গেছে। তা হুম, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে গ্র্যান্ট হুম। ইন এইড কর্মচারীদের ডিএ পাওয়ার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিলেন? দেখুন, ব্যাপারটা হলো আমাদের যে অর্ডারটা বার করেছে, ৩টে অর্ডার বেরিয়েছে আপনারা জানেন। হুম ১৩ তারিখ, ১৩ই মার্চের যে ৩টে অর্ডার, হুম মুখ্যমন্ত্রী ১৫ তারিখে বলেছিল। হুম মানে অর্ডারগুলো আগেই তৈরি হয়ে গেছিল। মুখ্যমন্ত্রী টুইট করেছিল ১৫ তারিখ, তারপরে ১৬ তারিখে আমাদের কাছে এই অর্ডার ৩টে এসছে। হুম এটা সকলেই জানে। হুম প্রথমটা হচ্ছে খোদ রাজ্য সরকারি কর্মচারীদের, হুম দ্বিতীয়টা হচ্ছে পেনশনার যারা তাদের মানে রাজ্য সরকারি কর্মচারীদের পেনশনার যারা, আর ৩ নম্বর হচ্ছে গ্র্যান্টিনেটের কর্মচারী। হুম এই অর্থাৎ অর্ডার গুলো বের করেছে যে তারা সকলেই ডিএ পাবে। হুম হ্যাঁ, হুম অর্থাৎ ডিএ পাবে, কিন্তু আমাদের ক্ষেত্রে ডিএটা লাগু হয়ে গেছে আপনার ওই 31 মার্চ বলতে পারেন, কারণ 31 মার্চে তো আমরা টাকা পাবো না, কারণ ইয়ার এন্ডেড বলে 2 এপ্রিল থেকে যারা ওই ট্রেজারি থেকে পেনশন পায় তাদের ঢুকতে আরম্ভ করেছে। কিন্তু ব্যাংকগুলো যারা কলকাতাবাসী তাদের হচ্ছে ব্যাংকের থেকে হয়, হুম হ্যাঁ, হুম তাদের কিন্তু ঢুকছিল না। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীকালে জেনেছি যে ব্যাংকে যেমন ট্রেজারিগুলোতে যে একদম ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পোর্টালে ওই যে এইচআরএমএস হয়েছে, হুম হ্যাঁ, সেই হুম এইচআরএমএস ধরে ধরে টোটাল করে সেগুলো আপনার ট্রেজারিতে পাঠিয়ে দিয়েছে। হুম পোর্টাল খুললেই আপনার ওই যে ক্যালকুলেশন আমরা নির্দিষ্ট নিয়মে চেয়েছিলাম সেটা দেয়নি রাজ্য সরকার। সেটা নিজেদের ইচ্ছে মতোই বলতে পারেন যে 50% 25%, আবার 54%কেও 25%, 57%কেও 25%, এইভাবে তারা ডিএটা দিচ্ছে দিচ্ছে। দিয়েছে। হুম তা এখন সরকার যেভাবে দেবে আমরা তো সেটাই নিতে বাধ্য হব, কারণ আমরা তো সরকারের উপর তো আমাদের নির্ভর না, আমাদের তো সর্বোচ্চ আদালত। তার সর্বোচ্চ হ্যাঁ আদালত পদ্ধতি ইমপ্লিমেন্ট করলো। ১৫ তারিখে মামলা আছে, যে মামলা সবাই জানে। আমরা আমাদের যাওয়ার জন্য নিশ্চিত আমরা সেই ব্যবস্থা করেছি। এখন ব্যাংকগুলো না পাওয়ার কারণ টোটালটা যেমন ট্রেজারিতে পাঠিয়ে দিচ্ছে, ট্রেজারির হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কর্মচারী, মানে ট্রেজারির অফিসার এবং হুম তাদের সঙ্গে তার যে অ্যাসিস্ট্যান্ট, তারা সবাই গভর্নমেন্ট অফ না ওয়েস্ট বেঙ্গলের। আমি একটা হুম, আপনার ফেসবুকে দেখলাম যে হুম, আপনি গ্রান্ট ইন এইডদের জন্য হুম। ফিনান্সে মেল পাঠিয়েছেন। হ্যাঁ, মেল, সেটাই আমি তো বলছি যে আমি আমরা সেটাই। আমরা আমরা পেয়ে গেছি কেন, এবং কেন কম পেলাম। এই যে পোর্টাল গুলোতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি গুলো তারা তো বাধ্য, হুম কিন্তু ব্যাংকগুলো এইভাবে দিতে রাজি হয়নি। ব্যাংকগুলোতে ব্যাংকগুলো বলছে যে অর্ডার করতে হবে। একটা পোর্টালে পাঠিয়ে দিলাম, এইচআরএমএস ধরে পাঠিয়ে দিলাম একটা হিসাব করতে, আর আমরা পেনশনারদের দিয়ে দেবো, সেটা হবে না। তার জন্য এরা আটকিয়ে গেছে। পরবর্তীকালে বাধ্য হয়েছে রাজ্য সরকার, এখন তারা পাঠাচ্ছে এবং কলকাতার যারা পেনশন হোল্ডার তারা পেয়ে যাবে বা পেয়ে পেতে গেছে। আরম্ভ করছে। হ্যাঁ হ্যাঁ, পেতে আরম্ভ হুম করেছে। হুম এইটা যার জন্য তাদের বেশ কিছুদিন দেরি হলো। হুম এবার টিচারদের জন্য বারবার আপনার আমরা দেখছি শুধু যে টিচার নয়, গ্রান্ট ইন এইড এর মধ্যে। গ্র্যান্টিন এইড, হ্যাঁ গ্র্যান্টিন হুম এইডের কথাই বলছি। হুম দেবে দেবে, মুখ্যমন্ত্রীও বলেছে, এই নির্বাচনী প্রচারেও বলছে শিক্ষকদের দিয়ে দিয়ে দেওয়া হবে, এবং সে মতে তাদের যে আপনার সংশ্লিষ্ট দপ্তরগুলো হুম তারা কিন্তু চেয়েও পাঠাচ্ছে। আপনারা দেখেছেন অর্ডার গুলো বেরোচ্ছে, হ্যাঁ হ্যাঁ সবকটারই হ্যাঁ। অর্ডার বেরোচ্ছে না আমি এখন। আমি যেটা জানতে এখন চাইছি। হ্যাঁ, বলুন হ্যাঁ, বলুন। আমি যেটা জানতে চাইছি আপনি যে মেল করলেন সেই হ্যাঁ, মেলের বিষয়বস্তু কি ছিল এবং সেই হ্যাঁ, মেলের কি কোনো প্রতি উত্তর পেয়েছেন? না দেখুন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যত চিঠি দিয়েছি, মূল মূল চিঠি যেটা বলছি, ক্ষমতায় আসার পর 16 সালে যখন মামলাটা করি, মামলাতে একটা কিন্তু আপনার মুখ্য সচিব এবং অর্থ সচিবকে জানান দিতে হয় যে আমাদের এত শতাংশ মহার্ঘ ভাতা বাকি,
রাজ্য সরকার যদি 1 মাসের মধ্যে এই টাকাটা যদি মিটিয়ে না দেয় তাহলে কিন্তু আমরা আদালতের শরণাপন্ন হব। এই চিঠি কিন্তু দিতে হয়। হুম তারও কিন্তু উত্তর পাইনি, যার জন্য তো আমরা মামলা করেছি। হুম কোনো চিঠিরই উত্তর প্রাপ্তি পাওয়া যায় না, স্বীকারটুকু পর্যন্ত করে না। করে না। কিন্তু তার জন্য যে আমরা দেব না তা তো না। হুম আমরা কি করেছি, আমরা যখনই হাতে টাকাটা পেতে আরম্ভ করলাম, আমরা বলেছি যে আপনারা গ্র্যান্টিড এইডের কর্মচারীদের যে ডিএটা দেবেন সেই বার্তা কিন্তু অর্ডার আকারে, নোটিফিকেশন আকারে প্রকাশ করবে। পেয়েছে। হুম এখন দেখুন আমাদের এইভাবে বলি যে আমাদের লড়াইটা ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে রোপা মেনে, হুম রোপা যারা পায়। 2009 মেনে পায়। হুম। এখন যারা রোপা মেনে বেতন, পেনশন, ভাতা এগুলো পায় তাদের মধ্যে তো এই গ্র্যান্টিড এইড কর্মচারীরাও আছে। অবশ্যই অতএব তাদের ডিএটাও দিতে দিয়ে হবে। দেওয়া হোক। আপনারা বলছেন এটা ক্যালকুলেশন করে আলাদা আলাদা ভাবে সংশ্লিষ্ট দপ্তর হবে, ম্যাচিং অর্ডার বার করতে হবে। এই যে এই ঘটনাগুলো যদি ক্রমাগত চলতে থাকে তাহলে তো তারা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময় বলতে ভোটের আগে কথা বলেছি, হুম ভোটের আগে যাতে ডিএটা পাওয়া যায় তার জন্য আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি। ও, মানে এটাই আপনাদের মেলের বিষয়বস্তু ছিল। একদম প্রত্যেকটা চিঠিতেই বারবার আমরা রিমাইন্ডার দিয়ে দিয়ে করেছি যে আপনারা লামসাম, আমরা যদি হিসাবও দরকার নেই লামসাম, এবং সের উদাহরণও দিয়েছি। লামসাম কেন বলেছি, আপনারা বলেছিলেন, রাজ্য সরকার বলেছিল যে আমরা ওই 25% ডিএটা প্রথমে দিয়ে দিতে বলেছিল, মনে আছে? মে মাসের 16 তারিখ একদম একদম 25 সালে। তাহলে তখন যখন জিজ্ঞাসা করেছিল সর্বোচ্চ আদালত কেন দেননি, তখন বললো 25% যদি দিয়ে দিই আর আমরা যদি মামলা দিতে যাই তাহলে তো সেই টাকাটা তো ফেরত পাবো না। তাই আমরা এই 25% যে টাকাটা সুপ্রিম তারা কোর্টে যখন বলছে লাঞ্চ সুপ্রিম কোর্টে জমা দিন, তাহলে আপনারা যখন সুপ্রিম কোর্টে টাকাটা জমা দিচ্ছেন তাহলে তো আপনারা এক্ষেত্রেও আপনারা কম বেশি হোক, আমরা বলেছি কম বেশি হোক, হিসাবটা একদম পুঙ্খানুপুঙ্খ না হোক, আপনারা এটা দিয়ে দিন, স্টার্ট করুন, তারপরে সেটাকে অ্যাডজাস্ট করে দেবেন। দিয়ে তো 4 বছরের চালু হোক। এইভাবেই কিন্তু আমরা বারবার বলেছি। তারপর পরিপ্রেক্ষিতে দেখছি যে ম্যাচিং অর্ডার ফর্ডার গুলো বেরোচ্ছে তাদের হিসাব কিতাবও হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের মনে হচ্ছে জবাব আপনাদের দিচ্ছে না, কিন্তু মেলে যে কাজ হচ্ছে কাজ হচ্ছে মানে কি, এই যে কপিগুলো, এই কপিগুলো তো আমরা সুপ্রিম কোর্টে দেখাবো, জানতে চাইলে আমাদের দেখাতে হবে তখন যে আমরা বারবার বলেছি কিন্তু তাদেরকে দিল না। আপনার কথা মতো গ্রান্টিং এইড বাদে ডিএ দেওয়ার প্রসেস চালু হয়ে গেছে, অর্ধেক পেয়েও গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি 8/4/2026 তারিখে রাজ্য সরকার আবার মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করলো বা এমএ ফাইল করলো। দেখুন এর বিষয়বস্তুটা কি সেটা কি জানেন? এইটার বিষয়বস্তু আমাদের কাছে তো এসছে না। বিষয়বস্তু হচ্ছে, ঘটনাটা হচ্ছে এগুলো অধিকাংশই আপনার পূর্বের কথা। ওরা মূল বিষয়টা জানাতে চাইছে যে পরবর্তী যে বাকি ডিএটা ওই 1/4/8 থেকে ওই যে 31/12/2015 এই পোর্শন ডিএটা ওরা ডিসেম্বর মাসে 31 ডিসেম্বর মাস পর্যন্ত সময় চেয়েছে। সেইটাই আপনার হিসাবে, আপনার এমএ হিসাবে ওখানে আবার জমা দিয়েছে। বুঝতে পেরেছেন তো? এইটাই মূল বিষয়। অর্থাৎ তারা আগের থেকে তাদের তো রিপোর্ট দিতে হবে, আর আলাদা করে রিপোর্ট দেবে বলে আমরা মনে করি না। তাহলে তো আমরা এখান থেকে এই অ্যাপ্লিকেশন থেকে তো একটা জিনিস আমরা বুঝতে পারছি তাহলে, যে আরো এক কিস্তি দিয়ে ডিসেম্বরে পাওয়ার সম্ভাবনা আছে। ডিসেম্বর মাস এক কিস্তি না, আর আপনার পুরো আপনার ওই পুরোটা 8 থেকে পুরোটার কথাই বলেছে, 8 থেকে 15। 8 থেকে 15টা, মানে ধরতে গেলে 27 জানুয়ারির শুরুতে আমরা ওই যে নিউট্রালাইজেশন একটা কি, আমি এই মাথা মুন্ডু কিচ্ছু বুঝি না, ওইটা ধরে ওই যেটা যেভাবে দিয়েছে ওই 25 মানে অর্ধেক করে দেবে, সেটা সুপ্রিম কোর্ট বুঝবে। আমরা তো এই বার্তাটা দেব। দেখুন ব্যাপারটা কি, এখানে এই যে 1/1/16 যে ডিএটা দিয়েছে, 1/1/16
আমরা এই সময় মামলা করেছিলাম, এই ঠিক এইটা ধরে মামলা করেছি। আর আমরা বলেছি যে 1/1/16-তে আমরা 75% দিয়ে পাচ্ছি, এআইসিপিআই 50, এই 50% কেন্দ্রীয় সরকার পাচ্ছে, এআইসিপিআই মেনে তো পায়, কেন্দ্রীয় পাচ্ছে, অন্যান্য অধিকাংশ রাজ্য সরকার পাচ্ছে, এবং এই রাজ্যের কর্মচারী দিল্লি চেন্নাইতে কাজ করছে তারা পাচ্ছে। তা তারা পাচ্ছে, পেয়ে গেছে, যেখানে তারা পেয়ে গেছে, আমরা তাহলে আজকে ওই যে 16 সালের ডিএটা আমরা এসে পাচ্ছি 26 সালে, 10 বছর পরে, তাহলে আমাদেরটা কমে যায় কিভাবে? আমরা তো ইন্টারেস্ট ক্লেম করিনি, আমাদের তো আরো উল্টো ইন্টারেস্ট ক্লেম করার কথা। এই বার্তাটা আমরা দেবো যে ইন্টারেস্ট ক্লেম করার কথা, যেখানে সেইটা আমরা ক্লেম করিনি, রাজ্য সরকারের অনেক অর্থ ব্যয় হবে বলে, যে আমরা আমাদের যে মানে দাবি, আমাদের যে হক পাওনা ডিএটা, সেটা প্রতিষ্ঠা পাক, তার জন্যই কিন্তু আমরা এই মামলাটা করেছি। দেখুন, আজকে টাকা পেয়েছি, কালকে খরচা হয়ে যাবে, কিন্তু এই কথাতে অনেক বন্ধুই বলেছে, অনেক কর্মচারী সমাজ বলেছে, মলয়বাবু আপনারা যেটা করলেন আমাদের অস্তিত্বটাকে বাঁচালেন, না হলে এই মুখ্যমন্ত্রী যদি আরো থাকে তখন ঘেউ ঘেউ করে, অমুক করে, তমুক করে, আমাদের তো যা তা বলবে। এখন তো তিনি বলতে পারবেন না, কারণ ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, প্রতিষ্ঠিত, এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। একটা স্বৈরাচারী মানে সরকার যদি না দেয়, তাহলে তো আমরা সরকারি কর্মচারী, আমরা বাসপাতি নিয়ে নবান্ন ঘেরাও করতে যেতে পারবো না, আমরা একটা মুখ্যমন্ত্রীকে গালাগালি দিতে পারবো না, আমরা হচ্ছে কর্মচারী সমাজ, আমাদের সে মতেই চলতে হবে, শিষ্টতা অবশ্যই রাখতে হবে। দাদা, আর একটা সংশয় নতুন ভাবে তৈরি হয়েছে, খুবই চর্চা হচ্ছে বিষয়টি নিয়ে। মমতা ব্যানার্জি 4% দিয়ে ঘোষণা করেছিলেন, যা এপ্রিল মাসে বেতনের সঙ্গে পাওয়ার কথা ছিল। তার কি কোনো খবর পেলেন? সেটা আমি আজকেও পোস্ট করেছি। আমাকে বিভিন্ন, ধরুন যারা গ্যারান্টি নেই তাদের বিলটা আগে হয়, মানে এই 9-10 তারিখের মধ্যে বিল হয়ে যায়, তারপরে তারা পাঠিয়ে দেয় অ্যাকাউন্টসে তাদের। আর আমাদের সেক্রেটারিয়েট ডাইরেক্টরেট এদের যে বিলগুলো সেগুলো যায় পে অ্যান্ড অ্যাকাউন্টসে, সেটার জন্য 14-15 তারিখ পর্যন্ত তারা মোটামুটি, এখন তো কম্পিউটারাইজ, খুব একটা দেরি হয় না, 14-15 তারিখের মধ্যে বিলটা হয়ে যায়। তাহলে এখন যদি নোটিফিকেশন জারি না হয়, অর্ডারটা যদি না বের হয়, তাহলে তো কাজ করতে পারবে না, 4% ডিএটা তো যোগ করতে পারবে না। তাহলে আজকেই আমি পোস্টটা করছি, আজকে পর্যন্ত কোনো নোটিফিকেশন 4% ডিএ ঘোষণা হয়নি। তাহলে বিলের মধ্যে ওই 4% ডিএটা যোগ হবে না, যদি আর 2-1 দিনের মধ্যে না বেরোয়। তাহলে কি হবে? তাহলে এপ্রিল মাসে যে কথাটা বিধানসভায় দাঁড়িয়ে বাজেট অধিবেশনে এই রাজ্যের, মানে আপনার অর্থমন্ত্রী বলতে তো মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য তো নামমাত্র, এখানে তো মুখ্যমন্ত্রী তো সব। তাহলে মুখ্যমন্ত্রী যেখানে ঘোষণা করেছে বিধানসভায় দাঁড়িয়ে বাজেট অধিবেশনে, সেই টাকা যদি আমরা না পাই, তাহলে এটা কি হবে? ভোট প্রচার করতে করতে হয়তো বিষয়টি মাথার থেকে এড়িয়ে গেছে। না, সেটা বললে তো হবে না, তার কি আর কেউ নেই? অফিসিয়ালরা নেই এখানে? অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ফিনান্স ডিপার্টমেন্ট। মমতা ব্যানার্জির আমলে তো একটি পোস্ট, তাকে যে স্মরণ করিয়ে দেবে সেই সাহসটুকু নেই, আমরা তো দেখছি মঞ্চে কেউ যদি কিছু বলতে যায় তাকে দূর করে তাড়িয়ে দেয়। বা এটা হতে পারে যে এটা ছিল একদম নির্বাচনের আগে একটা প্রলোভন। যখনই দেখলো যে আমি বকেয়া মূল দিয়ে, আসল কথা এই যে টাকাগুলো বকেয়া দিয়ে টাকাগুলো লাগছে তো, আমি তো এখানে দিচ্ছি, 4%, আবার 4% সেটা দিতে গেলে আরো টাকা লাগবে। এখন তো সরকার তো এইসব টাকা, আমাদের এইসব টাকা দিয়েই তো লক্ষ্মী ভান্ডার, যুবসাথী এগুলো চালাচ্ছে তো, আমরা 100% নিশ্চিত। উনি যখন 4% ঘোষণা করেছিল তখন হয়তো তখন ভেবেছিল ডিএটা দিতেই হবে না, দিতে হবে না,
পরে মানে যখন আপনার ওই অর্ডারটাই বেরোবে না হ্যাঁ সুপ্রিম কোর্ট থেকে। হ্যাঁ পরে আর যখন যেদিনকে বাজেট অধিবেশন হলো সেদিনকেই তো অর্ডারটা বেরিয়ে গেল। হ্যাঁ পরে যখন দিতে বাধ্য হলেন তখন হয়তো ভাবলেন যে ওই 4% ঘোষণা আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তা ঠিক সেটা আছে। সেটা সেটা দেবেই না হয়তো, সেটা নাই হতে পারে, মুখ্যমন্ত্রী নাই দিতে পারে। এখন সেটাও দেখা যাক, আর যদি মঙ্গলবারের মধ্যে যদি না বেরোয় তাহলে বিল সব চলে যাবে, কাজ হয়ে যাবে একদম। 8 থেকে নিয়ে 26 পর্যন্ত ডিএ প্রাপ্তির যা পরিস্থিতি, সরকারি কর্মচারীরা মানে অতি মাত্রায় বিরক্ত। এখন তারা বিরক্ত তো বটে, হ্যাঁ বিরক্ত তো বটে। সে এখন তারা কারণেই বলা তো শুরু করেছে দাদা, এখন তারা হ্যাঁ, বলা শুরু করেছে যে আর বেতন কমিশন নয়, আমাদের বেতন কমিশন চাই না, আমাদের যা ডিএ বকেয়া আছে বা রানিং ডিএ অ্যাডজাস্ট করুন, কিন্তু আরে আমাদের বেতন কমিশন চাই না। আজকে তো 40% মর্গবতা বাকি, হুম আমরা 18 পাচ্ছি, হুম আর কেন্দ্রীয় সরকার অর্থাৎ এআইসিপিআই হুম 58, হুম 40%। এবার আপনি একবার চিন্তা করুন, মানে এবার 1 নম্বর স্কেল মানে 17,000 টাকা, হুম মানে ঢুকলে পরে 17,000 টাকা। বেতন কমিশনে তাহলে এটা তার বাড়বে বাড়তে কিনা বাড়তে ঠিক নেই। বাড়তে বাড়তে ধরুন আপনার 30,000 টাকা, তাহলে 30,000 টাকার 40%, 3 × 4 = 12,000 টাকা। হুম আপনি কি ভাবছেন? যে বেতন আপনি কমিশনে ভাবুন কি তো, 12,000 টাকা বাড়বে? এক মাসে 12,000 টাকা, লস। 30,000 টাকা যার বেসিক লস। এই টাকা শুধু আপনার তো না, যত সরকারি কর্মচারী আছে এই টাকাটা সরকার মেরে দিচ্ছে, মেরে দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, মেরে দিয়ে যুবসাথী দিচ্ছে, এই সবগুলো করছে, দাদা, খেলা এবার- মেলা অমুক করছে। এবার সংক্ষেপে অনেকগুলো কোশ্চেন রয়েছে দর্শকদের, অনেকে আপনার ফোন নাম্বার চেয়েছিল, আপনার অনুমতি না নিয়ে তো আমি দিতে পারি না। তা হ্যাঁ, বলুন, অনেকেই বলুন। একটা প্রশ্ন করেছে যে 100% নিউট্রালাইজেশন এই বিষয়টি কি, যে হিসাবে গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে? দেখুন, সত্যি কথা বলতে কি, আমি এটা এখনো বুঝে উঠতে পারিনি। হুম না বুঝলে আমি এটা চর্চা করিনি। আমি এটা নিয়ে চর্চায় যেতেও চাই না। হুম। আমি কর্মচারী সমাজকে এটা জানাতেও চাই না। আমরা নিউট্রালাইজ আমরা জানতে চাই না। আমাদের ডিএ বাকি হচ্ছে, আমরা এত পেতাম, এআইসিপিআই এত ছিল, ডিফারেন্স এত, ঠিক আছে, এই ডিএটাই আমাদের দিতে হবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, অনেক সময় হ্যাঁ, দিলেন। হ্যাঁ। আশা করি আপনি যা উত্তর দিলেন কর্মচারী সমাজের অনেক লাভ আমি হবে পরিষ্কার আগামীতে। বলেছি। তো পরিবর্তিত পরিস্থিতি কোন দিকে যায় আপনি তো নজর রাখছেন, আমরাও রাখছি। আবারও আপনাদের ভিডিওর মাধ্যমে একটু বলতে চাই, আমাদের অনেক খরচ, যদি কেউ কিছু পারে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, মলয় মুখোপাধ্যায় প্রোফাইল খুললেই আমাদের একদম পিন পোস্ট আছে, সেখানে স্ক্যানার আছে, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যার যতটুকু সামর্থ্য আমাদের এই অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে আমরা বাধিত হব। ওকে দাদা, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আমি ফলো করি। আপনার যে স্ক্যানার আছে ওটা আমি আমার চ্যানেলের মাধ্যমে কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। অনেক ঠিক আছে অনেক তো? ধন্যবাদ। হুম, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।